নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আজ একটি জাপানি বট, এটাকে জাপানি বট বলে। জাপানি বট দিয়ে একটি ছোট্ট পাথরের শিব মন্দির কেটে তৈরি করে বানানো একটি ইটের ঝামা, তার উপরে তাকে পাহাড় বানিয়ে তার উপরে মন্দির প্রতিষ্ঠা করে সেই মন্দিরে যাওয়ার সিঁড়ি থেকে আরম্ভ করে এভরিথিং এটা গেল আর্টিফিশিয়ালভাবে তৈরি করা। আর গাছটি প্রাকৃতিক, গাছটি বনসাই হয়ে গেছে অলরেডি। এটা 30 বছর পার হয়ে গেছে, 30-31 বছর বয়স হবে, সঠিক বলতে পারছি না। যাই হোক, দেখতে থাকুন। এটাকে আজকে রিপ্লান্টিং করা হবে। এই গাছপালা মাথা ফাথা অনেক বড় হয়ে গেছে, এদিক ওদিক ছড়িয়ে গেছে। একে নিজের মন মতন জায়গায় নিয়ে এসে একে সুন্দর মতন উপরের শেপটা দিতে হবে। আমি কাছের থেকে দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে গিয়ে শিব মন্দির হয়েছে, এই তার সিঁড়ি। এইখান থেকে এইভাবে সিঁড়ি নেমে এসছে, এইভাবে নেমে এসছে, এই 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 নেমে এসছে এইভাবে। আর গাছটির চেহারাটা দেখুন, গাছটির চেহারাটা যথেষ্ট সুন্দর ভিউ নিয়ে নিয়েছে। আর এটা একটি ইটের ঝামা, তাকে দিয়ে পাহাড় বানানো হয়েছে। দেখতে থাকুন বন্ধুরা। একে এখন আস্তে 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 ওপরের শেপটাকে ছাড়তে হবে। ওপরের শেপটাকে ছেটে নিজের মন মতন করে নিতে হবে। যাই হোক, দেখতে থাকুন, আমি দেখে দেখে এগুলো করছি। মনে হবে মায়া লাগবে কাটতে মায়া লাগলে হবে না, কাটতে হবে, এইটাই বড় কথা। এইটাই যে কাটতে হবে। মোটা মোটা ডাল, বড় বড় ডাল কেটে ফেলতে হবে, এগুলো বেরিয়েছে, ঠিক আছে। এগুলো সাইড থেকে যেগুলো গেছে সেগুলো যাক। হাইটটাকে বাড়তে দেবো না। এই ধরনের ডালগুলোকে কেটে একটা জায়গায় নিয়ে আসতে হবে, আপেল ডাল সবগুলো কেটে আপেল দিকের ডাল একটা রাখবো না, এগুলোকে উপর দিকে নিয়ে নিতে হবে। যাই হোক, এতগুলো ডাল কেটেছি, দেখুন। একটা মোটামুটি একটা শেপে নিয়ে আসছি। এই শিকড়গুলোকে আপের দিকে করে দিতে হবে।
ওগুলোকে যেগুলো নিচের দিকে দিক চলে গেছিলো ওগুলোকে হাতের দিকে করে দিলাম। এগুলো হাতের দিকে করে দিয়েছি। সেইগুলোকে একটু ফার্দার একটু রং করে দিচ্ছি, সাদা সিমেন্ট দিয়ে এগুলোকে রং করে দিচ্ছি, সাদা রং করে দিচ্ছি। পাহাড়ের মধ্যে যেরকম বরফ পড়ে ঠিক ওই 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 টাইপের একটু দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যেন বরফ পড়ে আছে এরকম মনে হবে, এরকম মনে হবে। দেখতে থাকুন, বেশি লম্বা করবো না, জাস্ট ডেকোরেশন। এগুলো সব আর্টিফিশিয়াল এর সাথে করছি। অ্যাকচুয়ালি মেনলি আমার গাছটাই মেন। গাছটাও দেখুন ছাটে ছাটে মোটামুটি হয়ে গেছে, আরও একটু করে ছেটে দেবো, আরও একটু করে ছেটে দেবো। এগুলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে সব সিঁড়ি করা আছে, এখান দিয়ে ছোটো ছোটো সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। যেগুলো প্র্যাকটিক্যালি এই ধরনের স্পট রয়েছে, ঘোরা বেড়ানো শখ থাকলে বেরোলে দেখতে পাবে পাহাড়ের উপরে এই ধরনের মন্দির। তারই আদলে এটাকে করা। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, সেই দৃশ্যগুলোকেই নকল করে এখানে তৈরি করেছি। অরিজিনাল গাছ, অরিজিনাল এই পাহাড়টা অরিজিনাল। একটা ইটের ঝামাকে তৈরি করেছি পাহাড়। এই যে বরফ পড়ে আছে, এগুলো 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 বরফ পড়ে আছে। এগুলো বরফ পড়ে আছে, দেখুন কিছু 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 করে গেছে। সব বরফ পড়ে আছে। এগুলো সব বরফ পড়ে আছে।
দেখতে থাকুন, এইখান থেকে সিঁড়ি উঠছে এইখান থেকে গিয়ে এই পাশ থেকে গিয়ে এই গিয়ে এখানে একটা ছোট্ট লন আছে। এই লনটাকে ঘেরা হয়নি এখনও, এই লনটা এই পাশ থেকে ঘিরে দেবো। এইগুলোকেও ঘিরে দেবো। এই যে মন্দিরের চাতাল দেখছেন, এই চাতালটাকেও ঘিরে দেবো ছোটো ছোটো মার্বেলের পায়া দিয়ে এগুলোকে ঘিরে দেবো। তখন আরও এটার দুর্গে এসে যাবে। এখন উপস্থিত এটা চলুক এইভাবে। দেখুন গাছের সঙ্গে এইভাবে নিয়ে এসছি। আরও কিছু কাটাকাটি করতে পারলে ভালো হতো। আর একটু দেখি কাটলে পরে ভালো হবে, গাছটা নেড়া হয়ে যাবে। এই থাক দেখুন। ধন্যবাদ, দেখতে থাকুন। এবার এর মেন ভিউটা হয়ে গেল। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কিছু ভুল ত্রুটি যদি থাকে, থাকলে কমেন্ট করবেন। অবশ্যই ভালো লাগলেও বলবেন। তো যাই হোক, এটা এখন গাছপালাগুলো আর বেশি ছাঁটলাম না, এগুলো যখন বাড়ছে এগুলো বাড়ুক চারপাশে, তারপরে দেখা যাবে আস্তে আস্তে একে আবার ফার্দার আবার কাটাকাটি করা যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে মোটিভেশন বাড়বে, আনন্দ লাগবে। যদিও আমার ইউটিউবের থেকে কিছু নেওয়ার নেই, কিছু পাওয়ার নেই, হ্যাঁ ভালো লাগে, আনন্দ লাগে। লোক দেখলে, সাবস্ক্রাইব করলে, ভালো মন্দ যাই বলুক সবেতেই ভালো লাগে। খারাপ বললে খারাপটাও বুঝতে হবে আমাকে, যে কী খারাপ হলো, কী খারাপ লাগলো। তো যাই হোক, এইভাবে করে এগোতে থাকুন, আমাকেও আনন্দ দিন, আপনারাও আনন্দ পান। দেখুন, এগুলো আমি বহু দীর্ঘদিন থেকেই করি, যার জন্য আমি আমার চ্যানেলের নাম অল এক্সপ্লোরার দিয়েছি। কেন? আমি সব রকম এক্সপ্লোর করি। আমি বাইকে করে লাদাখ করে এসেছি, সেটাও দেওয়া আছে। আমার ছাদ বাগানে গাছের যেসব সমন্বয়রা রয়েছে তাদেরকে সব রকমভাবে নানা রকম আছে, সেগুলো আস্তে আস্তে একের পর এক দেখাবো। তো এটা আগে একটা পাখর দিয়েছি, আরও পাখর আছে, 2-3টে পাখর আরও আছে। বট অশ্বত্থের সমন্বয় আছে, তেঁতুল গাছ আছে, 55-60 বছরের তেঁতুল গাছ আছে, বট গাছ আছে, 50-60 বছরের বট গাছ আছে। আশা করি ক্যামেরায় এলেও আসতে পারে, রাখা আছে, ওটাকেও রিপ্লান্টিং করতে হবে। যাই হোক, এটাকে আর বেশি কিছু এখন ঘাটাঘাটি করলাম না, একটু ছাটাছাটি করে দিলাম। এটা এর আগেও একবার দিয়েছিলাম ব্লগে, তখন আরও ছোট ছিল। যাক, আবার বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। কাছের থেকে আমি সব কিছু করার পরে একটু ক্লোজ আপে একদম কাছের থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু কী করতে পারলাম, কতটুকু কী করলাম। এই সাদা সাদা বরফ পড়ে রয়েছে পাহাড়ের উপরে, মন্দির রয়েছে সবটাই দেখুন। এইবার এই গাছের শেকড়গুলো, এর যে ঝুড়িগুলো নেমেছে, এগুলো চেহারা দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা মোটামুটি কত বছর বয়স হয়েছে। দেখতে পাচ্ছেন কীভাবে ঝুড়িগুলো নেমেছেন। আমি এগুলো একদম কাছের থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি খুব কাছের থেকে নিয়ে দেখালাম। দেখুন,
আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বারবার একই কথা বলছি, দেখে সবাই, একটা লাইক করলে কারোর কোনো কিচ্ছু যায় আসে না, 5 পয়সাও খরচা হয় না। একটা সাবস্ক্রাইব করলে কারোর 5 পয়সাও খরচা হয় না। তাই অনুরোধ রইল, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।